এই ছেলে শোনো, আজকে ভূমিকম্প হয়েছে, তাই না? কয়টার দিকে? 10:40, 11টা কাছাকাছি এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এখনো মিম্বাদি ফি হাযিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সমস্যা নেমে আসবে, ব্যবসা বাণিজ্যে চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার, নিয়ম নীতি, আহাল পরিবার, সব জায়গাতে ঝামেলা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। পাপ তিনটা এখনো বলিনি, বিপদ তিনটা বলছি। এক, ভূমিকম্প হবে। দুই, কার মতো হবে? বানর আর শুকর, সরু বানরের মতো হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এটা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় যত বড় মোবাইল আছে, বড় সাইজের মোবাইল, সব মোবাইলে প্রায় মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ভাবে যাতে মনে হচ্ছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়েরা যখন নাচবে, আর তুমি হয়তো কষ্ট পাবা বললে, বিশ্বাস করো, তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ এই ঘরে দেখে। এ বাড়ি হলো বন্যাই সয়লাব, জেনাতে সয়লাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি রাতে সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, আমি একাই এইভাবে নিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ো খুব, তাহলে হয়তো বা আমি চেষ্টা করতে পারি তাহাজ্জুদ দিয়ে